ব্রয়লার মুরগির দাম কেজিতে 200 টাকা ছাড়িয়ে গেছে। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে সর্বোচ্চ 20 টাকা দর বেড়েছে মুরগির। পাশাপাশি বেড়েছে সোনালী জাতের মুরগির দামও, কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা। 20 মার্চ ঢাকার কারওয়ান বাজার, কলিলতা বাজার ও তেজকুনিপাড়া ঘুরে দেখা গেছে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 200 থেকে 210 টাকায়, আর সোনালী জাতের মুরগির কেজি বিক্রি হচ্ছে 300 থেকে 310 টাকা দরে। সপ্তাহখানেক আগে ব্রয়লারের কেজি ছিল 190 টাকার মতো। এছাড়া গত সপ্তাহে সোনালী জাতের মুরগি কেনা গেছে 280 থেকে 290 টাকায়। দাম বাড়ার কারণ হিসেবে এক মুরগির দোকানের বিক্রয় কর্মী বলেন, প্রতি বছর রোজার শেষ দিকে মুরগির দাম বেড়ে যায়। এছাড়া এখন চাহিদা বেড়েছে, এজন্য দাম বাড়তি। তিনি বললেন, প্রতিদিনই একটু একটু করে দাম বাড়ছে মুরগির, তবে ডিমের দাম কমতির দিকে। প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 15 থেকে 120 টাকায়। মাসখানেক ধরেই এই দামের আশেপাশে রয়েছে ডিম। এদিকে গরুর মাংসের কেজি কেনা যাচ্ছে 750 থেকে 780 টাকায়। তবে সবজির বাজারে এখনো স্বস্তি পাচ্ছেন ক্রেতারা। উচ্ছে এবং ঢেঁড়সের মতো 2-3টি ছাড়া বেশিরভাগ সবজির দাম কম। মোটামুটি 30 থেকে 50 টাকার মধ্যে কেনা যাচ্ছে বেশিরভাগ সবজি। ঢেঁড়স ও উচ্ছের কেজি 70 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছে। আলুর দাম এখন তলানিতে। প্রতি কেজি আলু কেনা যাচ্ছে 18 থেকে 20 টাকার মধ্যে। পেঁয়াজের দামও কমছে। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকায়। রসুনের দরে পরিবর্তন নেই, আগের মতোই আমদানি করা রসুনের কেজি 200 থেকে 210 টাকা এবং দেশি রসুনের কেজি 100 থেকে 150 টাকায় বিক্রি হচ্ছে। অস্বাভাবিক দর দেখা গেছে এলাচের। খুচরা ব্যবসায়ীরা মানভেদে প্রতি কেজি এলাচ বিক্রি করছেন 4500 থেকে 5000 টাকা কেজিতে। তবে আগের মতোই চড়া দাম দেখা গেছে চালের বাজারে কোনো পরিবর্তন আসেনি। গত সপ্তাহের মতোই সরু চাল 72 থেকে 85 টাকা, মাঝারি চাল 58 থেকে 65 টাকা, মোটা চাল 50 থেকে 55 টাকা দরে বিক্রি হচ্ছে। একই সাথে ভোজ্য তেলের বাজারে বোতলের আকাল এখনো আছে। খোলা সয়াবিন ও পাম অয়েলের সরবরাহে ঘাটতি দেখা যায়নি। 5 লিটারের বোতলের সরবরাহ কিছুটা কম রয়েছে। 2-3 মাস ধরে বোতলজাত তেলের সরবরাহ ঘাটতি নিয়ে চলছে বাজার।